আপনার যাকাত হবে না, আপনার হজ হচ্ছে না। আপনি হজ করে আসছেন মক্কাতে, সুন্দর, কিন্তু মনে মনে বিশ্বাস রাখেন আল্লাহর রসুল আল্লাহর নূরের তৈরি। আপনি সঙ্গে সঙ্গে কাফের, হজ হয় নাই, কিচ্ছু হয় নাই। আপনি যদি মনে করেন রসুল গায়েব জানে, আপনার হজ হয় নাই, কিছু হয় নাই। আপনি যদি মনে করেন যে সতুরার পীর সাহেবের মসজিদ পুকুর থেকে খাইলে আপনার শরীর ভালো হয়ে যাবে, আপনার ইমান শেষ। আপনার কিন্তু হজ গজ কিচ্ছু হয় না, নামাজও হয় না, প্রতিদিন আপনি বেহুদা কষ্ট করতেছেন, আপনার এগুলো কোনো কাজে লাগে না। মনে রাখবেন আরবের মুশরিকরা কিন্তু সালাত আদায় করতো, দলিল কোরআনে আছে, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আল্লাহর ঘরের কাছে তারা তো সালাত আদায় করে। তবে জেনে রাখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সালাত তো শুধুমাত্র হাততালি আর শীষ দেয়া, হাততালি শীষ দিয়ে তারা সালাত আদায় করে। ওই কিছু মানুষ আছে সালাত এমন সালাত আদায় করে যেই সালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। উঠে আর বসে লুঙ্গিটা না সালাত আছে, একদম দেখছেন কিনা লুঙ্গিটা সালাত দেখছেন কিনা, মানে তিনি সোজা হয় না, লুঙ্গিটা সোজা হয়েছে। হ্যাঁ, রুকু থেকে তিনি উপরের দিকে উঠলেন, লুঙ্গিটা সোজা করছে, এরপর তিনি আবার চলে গেছেন। লুঙ্গি টানা নামাজ আমাদের দেশে অভাব নাই, প্রচুর পরিমাণে লুঙ্গি টানা নামাজ আছে। এটা কিন্তু আপনি এই দেশে দেখতে পাবেন খুব ভালো, আমাদের কুমিল্লাতে বেশি হয়। আপনাদের এত মাসাল্লাহ পিসাবদের এলাকা আবার করতেও পারেন, রাগারাগি করুন না, আমাদের এখানে নাই শেষ পর্যন্ত। কিন্তু ভাই সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে এটা যে সালাতের ব্যাপারে কারো কোনো গুরুত্ব নাই। কি পড়তেছেন আপনি, কি বলেন জানেন? প্রতিদিন যখন আপনি রাতের বেলা দাঁড়ান, আপনার আবার কেউ বলেন না দিলেন না, এটাও আছে, দুইটা বর্ণ আছে। একটা বর্ণ নাকি ওয়ানা খলাড়ু ওয়ানা তুরুকুমাই ইফজুরুকা, অর্থ কি? আমি ছেড়ে দেই, আমি সম্পর্ক ত্যাগ করি যে আপনার সাথে ফাসেক ফাজিরি আচরণ করে, অর্থাৎ ফাসেক ফাজিরের সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। আসলে কি সত্য নাকি আপনার এটা কি আপনারা করেন নাকি? আপনাদের সম্পর্ক কি এরকম সব ভালো মানুষের সাথে হয়? জীবনও না। বের হইয়াই আপনি কি করেন, ওই লোকের বাড়িতে যাওয়া দরকার, দরকার হলে মন্দিরে যাওয়া দরকার, সেখানে যাই কি করবো, সেখানে যে গান গামো, দরকার হলে কোরআন পাঠ করবো, দেখাই দেবো কিছু একটা। এর কোন ইসলাম আমাকে বলেছি, আমাকে বলেন তো। ওখানে ভাড়া দিতে আপনাকে কে বলেছে? এই দায়িত্ব আপনাকে কে দিল? রাষ্ট্রের দায়িত্ব আপনি পালন করতেছেন। রাষ্ট্র যদি বলে এটা আলাদা কথা, আমি পারতেছি না, তাহলে বাইরে দাঁড়াই আপনি পাহারা দিতে পারেন, ভিতরে তো ঢুকার অনুমতি নাই। এটা আল্লাহর গজবের জায়গা, এখানে আপনি কেন ঢুকবেন? আপনি চোখের সামনে দেখতেছেন আল্লাহর একটা মূর্তি তৈরি করতেছে তারা। আপনি এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে খারাপ আর কিছু নাই। জিনা ব্যভিচারের চেয়ে খারাপ এটা নিঃসন্দেহে। জিনা ব্যভিচারিত চিরস্থায়ী জাহান্নামী না, কিন্তু যে ব্যক্তি মূর্তি বানাবে, মূর্তি পূজা করবে, সে ব্যক্তি কি ইমানদার? সে কোন জান্নাত যেতে পারবে? যে ব্যক্তি মূর্তি পূজার ভালো মনে করে পাহারা দিবে, সে কি ইমানের অধিকারী আছে? কোনোদিন ইমানদার থাকতে পারে নাই। তাহলে আপনি বুঝেন ইমান এবং কুফর যেখানে জড়িত আছে আপনার আকীদার সাথে, আকীদার সাথে জড়িত। বুঝেন কিনা কথাটা? আকীদার সাথে জড়িত। যেই ব্যক্তি মনে করে যে আমার ভাগ্য আমি নিয়ন্ত্রণ করি, সে ব্যক্তি ইমানদার? কোনোদিন ইমানদার না। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে অন্য সবকিছু আদর্শের উপরে স্থান দিবে না, সে ব্যক্তি ইমানদার? কখনো না। সকাল বিকাল কি পড়তে হয় আমাদেরকে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়ান। আল্লাহকে রব মেনে আমি সন্তুষ্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী মেনে সন্তুষ্ট, আর ইসলামকে দিন হিসেবে আমি সন্তুষ্ট। সেই ব্যক্তি ধর্ম নিরপেক্ষতাবাদ আনতে পারে না, সেই ব্যক্তি জাতীয়তাবাদ নিয়ে খুশি হইতে পারে না, সেই ব্যক্তি সেকুলারিজম নিয়ে খুশি হইতে পারে না, সেই ব্যক্তি সমাজতন্ত্র নিয়ে খুশি হইতে পারে না। কারণ এগুলি হচ্ছে আল্লাহর ইসলামকে আমি যথেষ্ট মনে করছি না, অথচ প্রতিদিন বলি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের যদি ইসলামকে দিয়ে আমি সন্তুষ্ট হয়েছি। আর আপনি কি করেন? ইসলাম এখানে এখন কি আর মানা যায় নাকি সবকিছু? নাউজুবিল্লাহ। কেউ কারো অন্তরে যদি কোনো এরকম থাকে যে এখন ইসলাম মানা যাবে না, ইসলাম মানতে এখন সমস্যা আছে, সেই ব্যক্তি ইমানদার নয়, কাফের। তারপরে মনে করতে হবে, আপনার সন্তানকে এটা জানাতে হবে, কারণ এই আকীদা বিশ্বাস নিয়ে আপনার সন্তান বড় হচ্ছে, এরপরে এরাই কোথায় যদি কোনো হোমরা সোমরা হয়ে যায়, যদি কোনো সংসদে যাওয়ার সুযোগ পেয়ে যায়, ওখানে গিয়ে পাশ করাবে, ডাইন হাতে বাম হাতে লেখে কুফরি মতবাদ পাশ করাই দিবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এরাই তো এই কাজটা করবে। তাহলে আপনার সন্তানকে ঠিক করার আগে প্রতিটি মানুষের দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, রাসূল বলেছেন ওয়াবদা বিমান তাউদ, পরিবার থেকে শুরু করো। আল্লাহ কোরআনে কারীম কি বলেছেন এটা দেখেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ। আমরা সারা দুনিয়ার মানুষের চিন্তায় মরে যাচ্ছি, নিজেদের আগুনে পুড়ে যাচ্ছি, এর কোনো খবর নাই। আমাদের দুর্ভাগ্যটা দেখতে পাই আমি, কোন দেশে কোন বেটা কি হইলো না হলে এই নিয়ে, হ্যাঁ ওইটা একটা দুঃখ আমার থাকবে, কিন্তু নিজে আকীদা শুদ্ধ করতে না পারলে আপনার ওই দুঃখ করে কোনো লাভ হবে না। আর যে আকীদা শুদ্ধ হয়ে দুঃখ একসাথে যুক্ত হয়ে আপনি জান্নাতে যাওয়ার একটা কাজ হবে, কিন্তু ভাই আকীদা শুদ্ধ সবার আগে রাখতে হবে। এখন অনেকে বলতে পারেন
আকীদা শুদ্ধ তো আমি করি বলছি, আপনারা মানহাজ বলেন কোত্থেকে? মানহাজ কোত্থেকে বলে জানেন? আকীদা শুদ্ধ ঠিক থাকার জন্য কিছু নীতি আছে, কথা বুঝেন কিনা? সাহাবায়ে কেরাম সহিহ আকীদা ছিলেন কিনা বলেন? ছিলেন। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের আকীদার মানদণ্ড। আকীদা যে শুদ্ধ কেমনে বুঝবো? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে সেভাবে আল্লাহ কোরআন কারীম বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো হে সাহাবীরা, তাহলে তাদের হেদায়েত প্রাপ্ত হবে। এর অর্থ হচ্ছে আকীদা শুদ্ধের মানদণ্ড কারা? সাহাবায়ে কেরাম। কথা বুঝছেন কিনা? সাহাবাদের মধ্যে কেউ কি খারেজি ছিল? কথা বুঝেন কিনা? আজ খারেজিরা আছে কিনা? আছে। সাহাবাদের কেউ কি শিয়া ছিল? না। আজ শিয়ারা আছে কিনা? তো শিয়ারা করতে এই মানহাজ দিয়ে বের হয়ে গেছে না? আকীদা শুদ্ধ করার জন্য আপনাকে এই জন্য কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি যদি আপনি মানতে না পারেন, তাহলে আপনি যে কোনো সময় আকীদাটা নষ্ট করে খারাপ আকীদা চলে যেতে পারে, কোনো সন্দেহ নাই। এই যে ধরেন, এই যে বাশার আল আসাদ গেছে না, কদিন আগে মরে পালাইছে, এই তো বদরা শব্দ ছিল কাফের, ইমানদার কোনোদিনই ছিল না। এদেরকে বহু আগে মাশায়েখরা মদিনার শায়েখরা কাফের বলছে, কিন্তু কাফের হলো ক্ষমতা ছিল না বলেই ক্ষমতা থেকে সরাইতে পারে নাই, এটা হলো কথা। সরাইছে, এখন অন্যরা আসছে, দেখা যাক আল্লাহ তাদের দ্বারা ভালো কিছু করে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটা, তারপরেও ওইটা যাওয়ার দরকার ছিল, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করি যে তথাকথিত বাশশারকে আল্লাহ সরাই দিয়েছে। অন্তত মুসলিম সিরিয়া, এই মুসলিমদের মূল জায়গা হচ্ছে সিরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার অনেক প্রশংসা করেছেন এবং বলেছেন ইসলাম থাকলে ওখান থেকে সারা দুনিয়া আবার প্রচার প্রসার লাভ করবে। এই সিরিয়াতে এখন যারা আছে, এখন অন্তত বাশশারের চেয়ে ভালো আছে ওরা, নিঃসন্দেহ। এই বাশশাররা কি খারাপ হয়েছে? আকীদা খারাপ। কি আকীদা খারাপ বলেন তো? ওরা মনে করতো আল্লাহ 5 জন। বুঝলেন কথাটা? এই শিয়াদের আকীদা যদি আমি বলতে যাই, তাহলে আপনি কানে হাত দিবেন, বিশ্বাস করেন। শিয়াদের আকীদা যেটি আছে, বাশশারের শিয়ার কথা বলছেন, বাশশার তো কাফের হয়ে গেছে। শিয়াদের আকীদার মধ্যে হচ্ছে, প্রথম হচ্ছে আল্লাহ তাআলা আগে জানেন না, পরে জানেন, নাউযুবিল্লাহ। 2 নম্বর আকীদা হচ্ছে যে কোরআন যেটা আছে, আমাদের কোরআন, এই কোরআন বিকৃত, আসল কোরআন নয়, মুসাফে ফাতেমা আসল, এইটা শুধুমাত্র তাদের কাছে আছে, আর কারো কাছে নাই। এই কোরআনে নাকি একটা হরফও নাই আল্লাহর কাছে নাজিল হওয়া, নাউযুবিল্লাহ। তাদের আকীদা বিশ্বাস সাহাবায়ে কেরাম সবাই কাফের, নাউযুবিল্লাহ। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে এই উম্মতে মুসলিমের মধ্যে আমাদের যারা আছে, আমাদের যদি একবার ঠকাইতে পারেছে, তারা হাসানের সাথে মুসাফা করা সব, 2 বার ঠকাইলে আলীর সাথে, 3 বার ঠকাইলে, আমার ঠক দিলে সে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুসাফা করা সব। কি সব আমরা জানি না, কিন্তু সে এটা বিশ্বাস করে বসে রয়েছে। এই হচ্ছে শিয়ারের কারবার। শিয়ারা আপনাদেরকে উপকার করে দিবে, বসে আছেন। আপনারা যারা মনে করছেন যে আপনাদের জন্য শিয়ারা ও ফিলিস্তিন দখল করে বাবারা কষ্ট করছি, আমরা তোরা লইয়া যা, হ্যাঁ, এত সোজা, এত খুশি হয়ে তারা বসে আছে। বোকা, হ্যাঁ, বোকার কোনো স্বর্গ নাই বলে, আর কি বোকার স্বর্গে? বোকার কোনো স্বর্গ নাই, কিচ্ছু নাই, মানে বোকা, তারা বোকা ছাড়া কিছুই না। কারণ এই শিয়ারা হচ্ছে উম্মতি মুসলিমার জন্য ক্যান্সার। এই ক্যান্সার কেমনে বের হলো, এটা বড় কথা, বড় দরকার। এই ক্যান্সার বের হয়েছে, আকীদা বিচ্যুতি হয়েছে, মানহাজ নষ্ট হওয়ার কারণে আকীদা বিচ্যুতি হয়ে গেছে। একটু একটু করে দূরে সরে গেছে, একটু একটু করে দূরে সরে গেছে, কথা বুঝেন কিনা? একটু দূরে সরে যায়, এই তখন শুরু হয়ে সমস্যা শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্পর্কে আমি উদাহরণ দিব, বেশি লম্বা করবো, আমার সময় কমের জন্য, 12টার মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ, 2-3 মিনিট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি গনিমতের মাল বন্টন করছেন। একজন দাঁড়িয়ে বলল, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইনসাফ করুন। কি সুন্দর কথা, ইনসাফ করতে খারাপ কথা, কিন্তু কথাটা কার বিরুদ্ধে বলছে চিন্তা করে দেখছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলাক, তোমার ধ্বংস হোক, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? তারপর তিনি বললেন, এদের এই বংশধর থেকে আলী এরকম এরকম লোক বের হবে, যার সাথে তুমি যুদ্ধ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সিফাত বর্ণনা করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা এমন এক খলিফা দিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করাইছেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন ওরা কোনদিন বলতো না আমরা কাফের, বলতো না, ইমানদার। তারা নামাজ পড়তো, 1000 রাকাত নফল নামাজ পড়তো দিনে রাতে। এমনকি তারা তাদের এলাকা বলতো কোরআ, আওয়াজ শুনতে শুনতে কোরআন শরীফের শুধু শব্দ শোনা যেত এই এলাকায় গেলে, কারণ সবাই কোরআন পড়তেছে। আল্লাহ কোরআন ছাড়া কিছু বুঝে না, হাদিস কেন তাদের কাছে মাথার ভিতরে নাই, বুঝছেন তো? এত বেশি পরিমাণ তারা কোরআন তেলাওয়াত করতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী তুমি তাদের সাথে যুদ্ধ করবে। বাহ, খেয়াল করছেন? কাফের নাকি ওরা? কাফের নাকি? কাফের না তো কেন যুদ্ধ করছে? কারণ
মানহাজ নষ্ট হলো তার বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানে যুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এই জন্য ফেরকা যেগুলি হয়েছে মানহাজ নষ্ট হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, আলী, আমি কোরআনকে প্রতিষ্ঠার জন্য আজ যুদ্ধ করছি, তুমি একদিন যুদ্ধ করবে কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে। এরা অপব্যাখ্যা করেছে, আজ আমাদের সমাজের মধ্যে অপব্যাখ্যার অভাব নেই, বিভিন্ন গোষ্ঠী অপব্যাখ্যা করে যাচ্ছে, কোরআনে একটা আয়াত পেলে অপব্যাখ্যা করে যাচ্ছে। এর মাঝখানে বলে রাখি, আমার তাফসীরটা পড়বেন, ইনশাআল্লাহ অপব্যাখ্যা মুক্ত থাকতে পারবেন। 5 খণ্ডের তাফসীরটা বেশি বড় করে লেখা হয়েছে, ওটা ইনশাআল্লাহ পড়বেন সবাই। কেন বলতেছি? অপব্যাখ্যার ঠেস নাই, অপব্যাখ্যা শুধু অপব্যাখ্যা চলতেছে। যে চায় সে একটা তাফসীর অনুবাদ বের করে, যখনই দেখি যে অনুবাদটা ভুল, যখনই বলি ভাই ভুল, আমার কাছ থেকে পালিয়ে যায় আর আমার সামনে দাঁড়ায় না, এরপরে আমার নামে বদনামি তুলতে থাকে, হ্যাঁ উনি তো এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, বিভিন্ন জায়গায় বলতে থাকে। কারণ তারটা যে ভুল, এটা সে স্বীকার করবে না, শুদ্ধও করবে না, কারণ সে তো জীবনে কোনোদিন এমন লোকে অনুবাদ করছে, জীবনে কোনোদিন সত্যিকার মাথায় পড়ে নাই। বসে বসে কতক্ষণ পরে মনে হয়েছে তার সারা জীবন তো অন্যায় করছে, এখন বলতো তাফসীর লেখা শুরু করে দিলে হয়। বুঝলেন কথাটা? দিন শরীয়তের কোনো খবর নাই, কিন্তু তাফসীর লিখে ফেলবে, অনুবাদ লিখে ফেলবে। এক একজনের এমন এমন তাফসীর করছে, আল্লাহ কোনোদিন এই তাফসীর তার কোনো আলেমদের মুখ দিয়ে কোনোদিন বের করেন নাই, নিজে বসে বসে নিজে একটা তাফসীর বের করে ফেলছে। আপনি আশ্চর্য হবেন, ওই হাদিস অস্বীকারী 10 খণ্ডের তাফসীর লিখে ফেলছে। চিন্তা করে দেখছেন কত বড় পথভ্রষ্টতা। আমি কুমিল্লায় গেলাম, তা আমাকে এক ভাই বলতেছে, আমার প্রিয় মানুষ, তিনি বলতেছেন যে শেখ, আপনি দয়া করে আমার বাবাকে নসিহত করবেন, উনি তো অমুকের তো প্রফেসর মোজাম্মেল নেই, ওনার এই তাফসীর পড়ে পড়ে বদভ্রষ্ট হয়ে গেছে, উনি উল্টাপাল্টা কথাবার্তা বলে, হাদিস মানতে চায় না। আমি বললাম যে আর বাসায় গেলাম, যাইয়া খাইলাম, খাওয়ার ওনার সাথে বসলাম, উনি শুনলো কিন্তু কোনো কি করলো না, ওনার কোনো সামান্যতম কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। কারণ ভালো করে অন্তরের ভিতরে ডুবাই দিছে যে হাদিসে কি দরকার, বুঝলেন কথাটা? এবং অপব্যাখ্যাগুলো নিজের মন মতো যা ইচ্ছে তা ব্যাখ্যা করেছে। যদি এইটা ওর তাফসীর, যদি কোনো তাফসীর ওয়াফি নাম দিছে, এই তাফসীর যদি কোনো কেউ পড়ে, তার পথভ্রষ্টতার জন্য আর কিছু লাগবে না, এটা যথেষ্ট। বুঝলেন কথাটা? অথচ সে নিজে কিচ্ছু ভালো করে ভালো জানেই না দিন সম্পর্কে কিছু। হ্যাঁ, কয়দিন মাদ্রাসায় পড়ছে, এটার প্রমাণ দেখায়। ছিল স্কুলের টিচার, প্রধান ছিল কি, হ্যাঁ অধ্যক্ষ ছিল, এখন সে হয়ে গেছে বিশাল কিছু। সে সকাল বিকাল তার পিছনে মানুষ লাগিয়ে থাকে শোনার জন্য, কিন্তু পথভ্রষ্টতা এখান থেকেই তো আসে। কারণ যারা আলেম নয় তাদেরকে যে আলেম মনে করা হয়, পথভ্রষ্টতা সেখানে চালু হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আলেমকে উঠাই নিবেন না, আলেমকে উঠাই নিবেন আলেমদের উঠানোর মাধ্যমে। যখন মানুষ আলেম থাকবে না, তখন মানুষকে জাহেলদেরকে তখন তারা আলেম মনে করে তাদেরকে জিজ্ঞাসা করবে এবং তারা উত্তর দিবে ভুল, আর তারা অনুসরণ করবে ভুল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদাল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করে দিবে। বুঝলেন কথাটা? এই কাজ আজ চলছে। দেখবেন জীবনে কোনোদিন দিন মাদ্রাসায় ভর্তি হয় নাই, ঠিকই দেখবেন যে ফেসবুকে অথবা স্ট্যাটাস দিয়ে বসছে, অথবা কেউ ওই টক শো ঝাল শোতে আমিও কোরআন বুঝি। এক মহিলা বসে বলতেছে, আমরাও তো হজ করে আসছি, ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম কেমনে নাজায়েজ হয়, মানে এবারে হজ করছে, তার সর্বোচ্চ যোগ্যতা হচ্ছে হজ করে আসছে, এটা দিয়ে যোগ্যতা দিয়ে সে জায়েজ করতেছে এই ফেসবুক ইয়াতে বসে বসে, টেলিভিশনে বসে বসে। আপনি কি মনে করেন এগুলি আল্লাহ এমনি ছেড়ে দিবে? ও মহিলা, আল্লাহকে ভয় করো, তুমি যা জানো না সেখানে হাত দিও না, তুমি যেটা জানো এটা বলো, যা জানা কথা বলা আল্লাহর উপর কথা বলা হয়। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিইলম, যে যার জ্ঞান নাই এই বিষয়ে কোনো কথা বলবে না। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তুমি যে কথা বলছো, তুমি যে শুনতেছো, তুমি যে অন্তর দিয়ে ধারণ করতেছো, এগুলি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি খারাপ জিনিস তুমি ধারণ করতেছো। যেগুলি জানে না সেগুলি বলবেন না। আপনারা বসে বসে আল্লাহর দিনের 12টা বাজাবেন, আমরা বসে বসে আঙ্গুল চুষতে থাকবো, আপনারা মনে করেছেন? কখনো না। আমরা জনগণকে সাবধান করব। এই জন্য এখন সবচেয়ে বেশি দরকার আকীদা ও মানহাজ পরিশুদ্ধির। প্রিয় ভাইরা, প্রত্যেকটি মানুষের আকীদা ও মানহাজ শুদ্ধ করা দরকার। নিজে শুদ্ধ হবেন, অন্যকে শুদ্ধ করার চেষ্টা থাকবেন, সারাদিন লেগে থাকবেন। বাড়িতে শুদ্ধ না, সাহস করে বলবেন। মারতে তো পারবে না, মারতে তো পারবে না, আপনিও মারেন না, আপনিও বলবেন শুদ্ধ না। যখনই বলবে নামাজের পরে কি বলি আমরা, আল্লাহু আকবার, তাই না? এইটা না, শুদ্ধ হচ্ছে কি ইস্তেগফার 3 বার, এটা শুদ্ধ। আল্লাহু আকবার শুদ্ধ না। তারপরে আচ্ছা এটা নইলে আচ্ছা ভুল বুঝছে, এটা করলো। এর চেয়ে খারাপ অবস্থা যখন নামাজের পরে রব্বানা আতিনা, তো কে শিখাই দিল আমাকে বলেন তো? বলবেন হুজুর দয়া করিয়া আপনার হাতটা নিচে করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কখনো তিনি সালাতের পরে হাত তুলে এইভাবে আমাদের তার সাহাবীদের মুনাজাত করেননি। আপনার এই মুনাজাত কিন্তু শুদ্ধ হচ্ছে না। সাহস করে বলবেন 2-4 বার, ধমক টমক দিবে আর বেয়াদব টেদব করবে, আর কিছু হইবে না। সাহস করে বলবেন, মানুষের ভিতরে তখন প্রচার হয়ে যাবে যে এটা তো ঠিক নাই। বুঝছেন না কথাটা?
হ্যাঁ, আর কিছু মানুষ আছে মিলাদ যদি না পড়ছেন, হ্যাঁ, আপনাদের এলাকায় বোধহয় মিলাদ নাই, তাই না? হ্যাঁ, নাই মনে হয়, আছে? মিলাদ যে জিনিস পড়বে না হে তো মানুষ মুসলমানে মনে করে না। হ্যাঁ, আমি চিটাগাং গেছিলাম ওই দিন, বললাম যে উনি তো মিডা সুন্নি। মিডা সুন্নি কোনটা ভাই? বুঝলাম না, আমরা তো সব সুন্নি। আমাদের মিডা সুন্নি হলো মিলাদ করলেও মানা নাই, মিলাদ না করলেও অসুবিধা নাই, এটা হলো মিডা সুন্নি, বুঝছেন তো? মানে বেদাত স্বরূপ আমার কিছু যায় না, যা ইচ্ছে তা করুক, এটা ইসলাম নয়। ইসলামের অবশ্যই আপনাকে আলাদা হইতে হবে। আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, মুশরিক এবং শিরক থেকে আলাদা যতক্ষণ না হইতে পারবেন আপনি মুসলিম হইতে পারেন না। আপনাকে সেটা অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আমি হকের কথা বলবো, হক মেনে চলবো, হককে বাস্তবতা দিয়ে হক থেকে বিচ্যুত হচ্ছে যেখানে সেখানে হাত